জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার 4 আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 2 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই আদেশ দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, সরাসরি এই ঘটনায় যুক্ত ছিলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়, আর ইন্ধন জুগিয়েছিলেন বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ সহ আরও অনেকে। আরেকটি মামলায় গ্রেপ্তার হওয়া ওই আসামিদের এই মামলায়ও গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানায় প্রসিকিউশন। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত হন আবু সাঈদ। তাকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গতি পায় আন্দোলন। রাস্তায় নেমে আসেন সারা দেশের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার অধীন তৎকালীন সরকারের। আবু সাঈদ হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করেন তার বড় ভাই রমজান আলী। মামলাটি তদন্ত করছে পিবিআই। তদন্ত কর্মকর্তা পিবিআই রংপুরের এসপি এবিএম জাকির হোসেন বলেন, এই মামলায় পুলিশ সহ এই পর্যন্ত 4 জন গ্রেপ্তার হয়েছেন। দর্শক, এ ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেটেড থাকতে চোখ রাখুন টিভিএসে।